হাই সব বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে শুধু খাওয়ার গল্প করব। দুপুরে কি খেলাম আর রাত্রে কি খেলাম। দুপুরে ওই যে দেখছেন থালা সাজাচ্ছি, এটা হচ্ছে কাঁকড়ার তরকারি ছিল, একটু মুসুর ডাল করেছি, আর ওই যে মাছ ভাজা আর ভাত। এটা হচ্ছে দুপুরের খাওয়া। আর রাত্রে এই যে রাত্রে শুরু হচ্ছে, এটা হচ্ছে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মুগের ডাল তরকা টাইপের করব, রুটি হবে। তো কি রাত্রে আমরা 4 জন লোক, আমার বোনের ছেলে আছে, আমার ছেলে, আমার কর্তা আর আমি, 4 জন। 4 রকমের খাওয়া দেখলে মাথাটা না সবার বন বন করে ঘুরবে, যে এখন যেমন হচ্ছে তেমন খাবেন না। এটা হচ্ছে স্পেশাল ডালটা করছি আমার ছেলের জন্য। আমার ছেলে একটু রুটি খেতে খুব ভালোবাসে, ও খুব একটা ভাত পছন্দ করে না, সেই জন্য স্পেশাল এইটাই যে মুগ ডাল ভালো করে ধুয়ে আর ওই রসুন কুচিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এতে আদা কুচিয়ে দিলে ভালো হয়, আমার ছেলে আবার গোটা গোটা আদা যতই জিরি করে দাও গালে পড়লে ওর পছন্দ নয়, সেই জন্য আদা গুঁড়ো দিয়েছি কিন্তু গোটা দিইনি। তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এইসব মশলা দিয়ে দিলাম 1 চাপানে, দিয়ে একটু নেড়ে আর জল দিয়ে দিয়েছি, আর কিছুই করিনি। কিন্তু তরকারিটা সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল। এরকম কারা কারা ডাল করে একটু বলবেন। আর এই ডালটা একদম শুকনো করব, একদম রস থাকবে না, রুটি দিয়ে বেশ শুকনো শুকনো তরকা বলেছি মানে শুকনো শুকনো হবে। তো চলো, এই যে দেখুন আমার রেডি হয়ে গেছে, একটু গোটা গোটা আছে, তাই একটু ঘেঁটে গেছে তবুও গোটা আছে। এই যে আমার ছেলের জন্য বাড়ছি এই ডাল, আর বিরিয়ানি খানিকটা ছিল সেইটা গরম করে দিয়েছি, রুটি আমার ছেলের এটা গেল, ও ঘরে আছে, ওকে ওটা দিয়ে এলাম। তারপরে আমার বোনের ছেলের জন্য এই যে দেখুন মাছের তরকারি, এটা মাছের তরকারিটা এখনই বানিয়েছি, আর ডাল, মাছের তরকারিটা খালি দেখাইনি তোমাদের, আর ভাত আবার রুটি দিয়ে দিলাম। এটা হচ্ছে দু দু 2 নম্বর ছেলের জন্য। এবার আমার কর্তার জন্য এই যে টমেটো দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, ওই তরকারি দিয়ে আর কিচ্ছু নেবে না, উনি শুধু বলেছে আমার এই দিয়েই ভাত হয়ে যাবে। আমি বললাম একটুখানি ডাল দেবো, বলছে না দিতে হবে না। তো যাই হোক, শুধু এই দিয়েই খাবে। তা দেখছেন, এবারে হচ্ছে ওকেও ভেড়ে দিয়ে দিলাম, মানে একটা একটা করে সাপ্লাই করছি, একজন একজন করে টেবিলে সব বসিয়ে দিয়ে আসছি জোর করে, জানেন। আবার একটু ডালটাও দিয়ে দিলাম খাওয়াখুনি। তো দেওয়ার পরে এবারে এঁটো পাতে আমরা মেয়ে ছেলেরা খাই, তাই তো এটা হচ্ছে আমার ছেলের এঁটো পাতে। আমি ওই পাতেই, জানো তো বাসন নিলে আরও এক্সট্রা বাসন হয়ে যাবে, ওই পাতেতেই আমি ভাত বেড়ে নিলাম, ডাল নিয়ে নিলাম, তরকারি নিয়ে নিলাম, আর আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এখন কটা বাজে জানেন? 9:45 বাজে। আজই প্রচুর দেরি হয়ে গেছে। আর তরকারিটা জানেন ওই ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে না খুব সুন্দর হয়েছিল, তার সঙ্গে একটা রুটিও নিয়ে নিলাম। চলো, এটা হচ্ছে আমার খাবার, শান্তি সে বসে খাই। দেখবেন সব টেবিলে কেমন খাচ্ছে সবাই। এই যে আমার কর্তা খাচ্ছে, আমার আমার বোনের ছেলে, আমার ছেলের খাওয়া হয়ে গেছে। এবার আমিও খাবারটা নিয়ে বসলাম। ওই যে আমার ছেলে রাত্রে কাজ জমা দিতে যাচ্ছে। তা যে ব্লগটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন, আর একটু লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, শুভরাত্রি।